মুশকিল আসতে দিন ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে বন্দে মাতরম কংগ্রেস জিন্দাবাদ 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 জিন্দাবাদ। যারা এই ঘুঁটে বয়ে দিচ্ছে, রান্না করে দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন অভিনব প্রচার করছে, শুধুমাত্র টিভির পর্দা এবং খবরের কাগজে খবর করার জন্য এসছে, তারা হচ্ছে পরিযায়ী পাখির মতো। তারা ওই আজ আছে, ভোট কদিন যাবে, ভোটের পর তাদের কোনো দেখা পাওয়া যাবে না। এবং আমি 365 দিন 24 ঘন্টার মধ্যে, আর এই 5 বছর ধরে মানুষ আমাকে আশীর্বাদ দিয়ে 5 বছর যে কাজ করার সুযোগ করেছে, এই এলাকার জনসাধারণ, এই এলাকার নাগরিকরা আমাকে সবসময় পেয়েছে। আমি মানুষের হৃদয়ে থাকতে চাই, হৃদয়ে মানুষের আশীর্বাদ নিয়ে আমি এগোতে চাই এবং এই নিয়েই কাজ করি। আমি মানুষের পায়ে প্রণাম করে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। সেই জীবনে প্রথম যখন মেম্বার হয়ে দাঁড়িয়েছিলাম, আর আমি শেষ দিন পর্যন্ত মানুষের পায়ের কাছে, মানুষের ধুলোমাখা পা, আমার মা ও বাবা, তাদের ধুলোমাখা পায়ে আমার হাত দিয়ে স্পর্শ করে তার যে আশীর্বাদ, তার যে ভালোবাসা, আমি এখানেই থেকে পৌঁছাতে চলেছি। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে প্রত্যেকটা ডোর টু ডোর, বাড়ি বাড়ি, গ্রামে গঞ্জে, বাজার, হাটে, বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমি ইতিমধ্যেই 15-20 হাজার মানুষের পায়ে নমস্কার করেছি। 15-20 হাজার সেই মানুষগুলো আমাকে দুহাত তুলে তাদের হৃদয় থেকে, অন্তর থেকে আমাকে আশীর্বাদ করছে। এবং আমি চেষ্টা করছি আমার এলাকার যত ভোটার, যারা আমার বাবার মতো, আমার মায়ের মতো, যে আমার অভিভাবক, আমি প্রত্যেকের পায়ে নমস্কার করে তাদের আশীর্বাদ দিতে চাই। আমি চেষ্টা করব 1 লক্ষর উপরে যারা আমার বড়, আমার থেকে বয়সে বড়, যারা আমার পূজনীয়, যাদেরকে পায়ে আশীর্বাদ নেওয়া যাবে, আমি তাদের কাছে পৌঁছাবো। আশীর্বাদ পেলে মানে নয়, আশীর্বাদ তো মানুষ আমাকে দিয়ে রেখেছে। হিন্দু মুসলিম সর্বধর্মের মানুষ, তাদেরই ঘরের ছেলে পরেশ দাস। তারা বলছে শুধু সময়টা অপেক্ষা, নির্বাচন শেষ হবে এবং গণনার দিন দেখবেন ক্যানিং পশ্চিম সহ সারা রাজ্যে শুধু জোড়া ফুলের ছয়রা দেখবেন। পশ্চিমবঙ্গে আমরা 250-এর বেশি, এবং ক্যানিংয়ের বুকে আমার যতটা টার্গেট, আমাদের কর্মীরা টার্গেট নিয়েছে যে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশরাম দাসকে 1 লক্ষ করে ছয়রা। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।